হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক। মকর সংক্রান্তি মানেই তো আজকে পিঠে পুলির দিন। আর তোমাদের কার কার বাড়িতে কী কী পিঠে হচ্ছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই। আজ আমাদের বাড়িতে সেরকম কোনো পিঠে পুলি হচ্ছে না, তার কারণ আমাদের বাড়িতে প্রায় সবাই চাকুরিজীবী, সবাই ব্যস্ত। তো আজকে কারোরই সেরকম ছুটি নেই, ইনক্লুডেড আমিও। ভাগ্যবশত আজ আমি ছুটি পেয়েছি। তো ছুটির দিন ছাড়া তো এতটা অ্যারেঞ্জমেন্ট করে করা সম্ভব হয়। স্নান হয়ে গেছে, সকাল বলবো না, যথেষ্ট বেলা হয়ে গেছে। আজ আমার উঠতেও খুব লেট হয়েছে। তো সকাল সকাল উঠে আমার স্নানটা আগে হয়ে গেছে। তো তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো বলে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হচ্ছে আজকে মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে তো বললাম যে আজকে পিঠে হবে না, আমাদের হয়তো নেক্সট সানডে হতে পারে। তো আজকে যেহেতু সংক্রান্তি, সেই জন্য আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি একটু পায়েস বানাবো। পায়েস করে আমার গোপালদেরকে একটু ভোগ দেবো। আর আজকে আমি ঠিক করে রেখেছি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, যেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব। সেটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট বাগানটা। আজ আমি তোমাদের সবাই তোমরা জানো যে পায়েস বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে, তাও আমি একবার শেয়ার করলাম। গোবিন্দভোগ চাল, ঘি, গোটা এলাচ, আমি যেহেতু গুড়ের পায়েস করব সেই জন্য গুড়, আর একটু কালারের জন্য অ্যাড করেছিলাম বাতাসা, আর হ্যাঁ তেজপাতা। আর দুধের কথাটা তো বলতে ভুলেই গেলাম। তো যাই হোক, পায়েসের চালটাকে প্রথমে ঘিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দুধটাকে জাল দেওয়ার জন্য বা ফোটানোর জন্য গ্যাসে বসিয়ে দিতে হবে। দুধটা ফুটে ওঠা না পর্যন্ত চাল কিন্তু দেওয়া যাবে না, তাই দুধটা একবার ফুটে ওঠার পরে ভাজা চালটা দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপরে আস্তে আস্তে কাজু কিশমিশ দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মিষ্টি বা গুড় কোনোটাই অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু চালটা আর সেদ্ধ হবে না। তারপরে আমি অ্যাড করে দিলাম বাতাসা, আর সবার শেষে দিলাম গুড়। আমাদের বাড়িতে যেহেতু গোপালের নিত্য পুজো হয়, সেই জন্য কিন্তু আমাদের ঠাকুরের বাসনপত্র এমনকি গ্যাস সব কিছুই ফাইনালি আমার পায়েসটা রেডি। তো চলো এবার একটু ছাদ থেকে ঘুরে আসি। আজকাল কম বেশি সবাই বাড়িতে গাছ লাগায়, আর যারা যারা শখের ছাদ বাগান তৈরি করে তারা তো জানে যে এই ছাদ বাগানের পেছনে কতটা পরিশ্রম আর কতটা ভালোবাসা থাকে। আমার করবী গাছটাতে এখনো পর্যন্ত ফুল ধরেনি, কিন্তু আশা রেখেছি এই বছর গরমে ফুল আসবে। আর এই গাছগুলো সবই শীতের গাছ, আর কিছু কিছু গাছ 12 মাসের গাছও আছে, যেরকম বাহারে গাছ আছে, জুঁই ফুল গাছ আছে, রজনীগন্ধা আছে। আমার ছাদ বাগানের এক একটা গাছ খুব যত্ন সহকারে দোকান থেকে ছোট্ট ছোট্ট চারা গাছ কিনে নিয়ে এসে সেগুলোকে ছোট্ট থেকে বড় করা, তারপর সেই গাছে ফুল আসা, এই লং জার্নিটায় আমাকে সাহায্য করেছে আমার সব থেকে কাছের জেঠু, আমার ছোট্ট ভাইজি, আমার বোন আর আমার পিসিরা। ওদের পরিশ্রম ছাড়া বা ওদের সহযোগিতা ছাড়া আমি হয়তো এত সুন্দর গাছ করতেই পারি। আর জানো তো বন্ধুরা, আমি না আগে আগে গাছ বসাতেই পারতাম না ঠিক করে। শখ ছিল, কিনে এনে দিতাম, পিসিমণিরা বসাতো। কিন্তু এবছর সব গাছ আমি নিজেই বসিয়েছি, শিখে গেছি। কেন বসাবো না বলো নিজের হাতে? আর নিজের হাতে জিনিস তৈরি করার মধ্যে মজাটাই যে কি, সেটা একমাত্র গাছপ্রেমীরাই জানে। কি তাই তো বন্ধুরা? ভিডিওটা তৈরি করার অনেক দিন পরেই কিন্তু তোমরা ভিডিওটা দেখছো, তাই যখন ভিডিওটা করেছিলাম তখন সব গাছে কুড়ি ভর্তি ছিল, কিন্তু এখন সব গাছে ফুল ফুটে গেছে। সেই ফুল ফোটা সমেত আমার ছাদ বাগানকে কতটা সুন্দর লাগছে সেই ভিডিওটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। সেটা খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করব। এই গাছগুলির নাম হচ্ছে পিটুনিয়া গাছ। আগের বছর বসিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো ফল পাইনি, তাই এবছরে গাছকে খুবই যত্ন করেছি। আর দেখো, কথা বলতে বলতে সন্ধে হয়ে গেল, তাই চলে আসলাম। চলে এসে হাত মুখটা ধুয়ে নিয়েই গপুদের, আমার গণেশ দাদাকে, আমার কৃষ্ণ ঠাকুরকে, বাবা লোকনাথকে, আরও যে সবাই রয়েছে সবাইকে খেতে দিলাম। রিসেন্টলি আরও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম জানো তো বন্ধুরা, সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।